আমাদের প্রত্যেকটি দিনকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক যুবক এবং তার এক গুরুর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক গ্রামে বাস করত মধু নামের একটি যুবক। মধু ছেলেবেলা থেকেই ভীষণ অভাব অনটনের মধ্যে থেকে বড় হয়েছে। মধু তার মা বাবার একটি মাত্র সন্তান ছিল। অত্যন্ত অভাব অনটনের মধ্য দিয়ে বড় হওয়ার কারণে মধু সেই রকমভাবে পড়াশোনা করে শিক্ষিত হয়ে উঠতে পারেনি, কিন্তু সে তার মা বাবাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসত। ছেলে হিসেবে সে খুবই বাধ্য এবং ভদ্র স্বভাবের ছেলে ছিল। পড়াশোনা না জানলেও তার ব্যবহার বা আচার আচরণে বোঝা যেত না যে তার পেটে বিদ্যা বুদ্ধি নেই। মধু যে গ্রামে বাস করত সেই গ্রামেরই শেষ প্রান্তে অবস্থিত একটি আশ্রমে মধুর একজন গুরুজি ছিলেন। মধু যখন কোনো জিনিসের সমাধানের প্রয়োজন পড়ত বা কোনো উপদেশ জ্ঞান নেওয়ার প্রয়োজন পড়ত, তখনই মধু সেই গুরুজির কাছে ছুটত ওনার কাছ থেকে নানা রকম জ্ঞানমূলক উপদেশ গ্রহণ করার জন্য। এক কথায় বলা চলে, আশ্রমে সেই গুরুজিকে মধু অত্যন্ত সম্মান করত, শ্রদ্ধা করত। আর সেই গুরুজিও মধুকে খুবই স্নেহ করত। মধু বিপদে পড়লে উনি যথাযথভাবে মধুকে সেই বিপদ থেকে বের করে আনার জন্য চেষ্টা করতেন এবং মধুকে সবসময় সৎ উপদেশ দিতেন আর জীবনে চলার পথে প্রয়োজনীয় নানা রকম শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাইতেন। মধুর বয়স এখন প্রায় 26-27 বছর, তবুও সে জীবনে এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারেনি সেই রকমভাবে। একদিন বেশ সকাল সকাল মধু সেই গুরুজির কাছে পৌঁছালো নিজের জীবনের কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আর কিছু গুরুত্বপূর্ণ সমস্যা জানানোর জন্য। মধুকে দেখে গুরুজি বললেন, কিরে, আজকে কি হয়েছে? এরকম হন্তদন্ত হয়ে এত সকাল সকাল আসলি যে আমার কাছে? মধু তখন নিজের 2 হাত জোর করে গুরুজিকে উদ্দেশ্য করে বলল, গুরুজি, আমি খুবই বিপদের মধ্যে পড়েছি। তখন সে গুরুজি মধুকে উদ্দেশ্য করে বলল, কি বিপদ শুনি? মধু তখন আবারও গুরুজির কথার উত্তরে বলল, আপনি তো জানেন আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, অত্যন্ত দরিদ্র আমরা, কিন্তু আমার খুব ইচ্ছে যে আমি রাতারাতি যেন ধনী হয়ে উঠতে পারি। আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি। আমি এটাও চাই যে আমার মা বাবার জন্য যেন আমি কিছু করতে পারি, ওনারা যেন আমার জন্য গর্ববোধ করেন। সেই জন্য দয়া করে আপনি আমাকে এমন কিছু দিন যাতে আমি রাতারাতি ধনী হয়ে উঠতে পারি। এই কথা শুনে সেই গুরুজি মধুকে সেখান থেকে বেশ কিছুটা দূরে এক সমুদ্রের পাড়ে নিয়ে গেলেন। সেখানে সমুদ্রের পাড়ে অজস্র ছোট বড় কালো কালো পাথর রাখা ছিল। সে পাথরগুলোকে দেখিয়ে গুরুজি মধুকে উদ্দেশ্য করে বললেন, এই পাথরগুলি প্রত্যেকটি ঠান্ডা, কিন্তু এই অজস্র পাথরগুলির মধ্যেও একটি ছোট মতো গরম পাথর রয়েছে। তোমাকে সেই পাথরটা এই অজস্র ঠান্ডা পাথরের মধ্যে থেকে খুঁজে বার করতে হবে। আর তুমি যদি সেটা করতে পারো তাহলে তুমি তোমার ইচ্ছে সহজেই পূরণ করতে পারবে, অর্থাৎ সেই পাথরটির দ্বারা তুমি রাতারাতি ধনী হয়ে উঠতে পারবে। এই কথা শুনে মধুর চোখ দুটো আনন্দে জল করে উঠল, নিজের স্বপ্ন পূরণ করার আনন্দে। সে ভাবল সে হয়তো রাতারাতি ধনী হয়ে ওঠার মূল মন্ত্র পেয়ে গেছে। এই কথা বলে গুরুজি আরও বললেন, তুমি তাহলে তোমার কাজ শুরু করে দাও, অর্থাৎ এই অজস্র ঠান্ডা পাথরের মধ্যে থেকে আমার বলা সেই গরম পাথরটি খুঁজে বার করো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত না তুমি সেই গরম পাথরটা খুঁজে পাচ্ছ। আমি বরং চলি, তুমি সেই পাথরটা খুঁজে পেলে পাথরটা আমার কাছে নিয়ে এসো। মধু গুরুজির কথায় সম্মতি জানিয়ে নিজের কাজ করা শুরু করলো এবং গুরুজি সেখান থেকে আশ্রমের উদ্দেশ্যে ফিরে আসলেন। তারপর মধু সেই অজস্র পাথরের মধ্যে থেকে একটা একটা করে পাথর তুলে হাতে নিয়ে পরীক্ষা করে দেখছিল যে সেটা গরম না ঠান্ডা। তারপর সেই ঠান্ডা পাথরগুলোকে হাতে নিয়ে ঠান্ডা অনুভব করে সে সমুদ্রের জলের মধ্যে ফেলে দিচ্ছিল, যাতে তার গরম পাথরটা চিনতে ভুল না হয় সেই কারণে। এইভাবে একটা একটা করে পাথর পরীক্ষা করে দেখতে দেখতে 4 থেকে 5 ঘন্টা কেটে গেল, কিন্তু তখনও সে গুরুজির বলে দেওয়া সেই গরম পাথরটা খুঁজে পেল না। এইভাবে গোটা একটা দিন কেটে গেল, কিন্তু মধু কোনোভাবেই সেই গরম পাথরটা খুঁজে পাওয়ার আশাটা ছাড়তে পারল না। কাজেই সে অনবরত নিজের কাজ চালিয়ে গেল।
এইভাবে 2 দিন 3টে দিন কেটে গেল। কিছু না খেয়ে দিয়ে এক নাগারে মধু গরম পাথরটা খোঁজার কাজ চালিয়ে গেল, শুধুমাত্র রাতারাতি ধনী হওয়ার আশায়। এইভাবে গোটা একটা সপ্তাহ কেটে যাওয়ার পরও যখন গরম পাথরটা মধু কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না, তখন সে প্রচণ্ড বিরক্ত হয়ে পড়ল এই কাজটার প্রতি। কিন্তু সে হাল ছাড়ল না, সে বরং কাজের কায়দাটা একটু বদলে ফেলল। প্রথমে মধু যেরকম একটা একটা করে পাথর হাতে নিয়ে সেগুলোকে নানাভাবে অনুভব করে, অর্থাৎ ঠান্ডা না গরম পরীক্ষা করে জলে ফেলছিল, পরবর্তীতে সেটা না করে সে একটা একটা করে পাথর হাতে নিয়েই সেটাকে বিনা পরীক্ষা নিরীক্ষা করেই কোনো ক্রমে তীব্র গতিতে জলের মধ্যে ফেলে দিতে লাগলো। এইভাবে আরও বেশ কিছুদিন যাওয়ার পর একদিন হঠাৎ মধুর মনে হলো যে তার হাতে যেন গরম পাথরটা, অর্থাৎ যে পাথরের কথা গুরুজি তাকে বলেছিলেন, সেই পাথরটা, সেই গরম পাথরটা সে অনুভব করতে পেরেছে। কিন্তু যখন সে সেটা বুঝল তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ সেই জিনিসটা বোঝার আগেই সে পাথরটাকে জলে ফেলে দিয়েছিল। জলে ফেলার পরে সে অনুভব করেছিল যে সে একটা গরম পাথর জলের মধ্যে ফেলে দিল, কারণ সে নিজের কায়দা বদলে ফেলেছিল। অর্থাৎ এক নাগারে পাথর খুঁজতে খুঁজতে বিরক্ত হয়ে যাওয়ার পরবর্তীতে পাথরগুলো বিনা পরীক্ষা করেই সে জলে ফেলতে শুরু করেছিল। কিন্তু পাথরটা জলে ফেলে দেওয়ার পর বুঝে আর কোনো লাভ ছিল না, কারণ সেই অফুরন্ত সমুদ্রের মধ্যে থেকে মধুর আগে ফেলে দেওয়া অজস্র পাথরের মধ্যে আবারও সেই গরম পাথরটা খুঁজে পাওয়াটা কখনোই সম্ভব ছিল না। এটা ছিল প্রায় অসম্ভব। সেই কারণেই মধু পাথরটাকে জলে ফেলে দেওয়ার পর সে বুঝতে পারল যে কি ভুলটাই না সে আসলে করল। তারপর মধু খুবই হতাশ হয়ে আবার গুরুজির কাছে ওনার আশ্রমে ফিরে গেল। সেখানে গিয়ে মধু গুরুজিকে খুবই হতাশ হয়ে সমস্ত ঘটনাটা বিস্তারিতভাবে জানালো। মধুর সমস্ত কথা মন দিয়ে শোনার পর গুরুজি মুচকি হেসে মধুকে উদ্দেশ্য করে বললেন, তাহলে এর থেকে এটাই প্রমাণিত হলো যে তুমি প্রথমে যে আগ্রহ নিয়ে কাজটা শুরু করেছিলে, পরের দিনগুলোতে কিন্তু তোমার সেই আগ্রহটা ধীরে ধীরে নষ্ট হয়ে গিয়েছিল। অর্থাৎ প্রথমের দিনগুলোতে যতটা তুমি গুরুত্ব দিয়েছো, পরের দিনগুলোকে ততটাই সাধারণভাবে নিয়েছো। এই কারণেই প্রথমে প্রত্যেকটি পাথর পরীক্ষা করে করে জলে ফেলছিলে, কিন্তু পরবর্তীকালে কাজটাকে খুবই সাধারণ মনে করে তুমি পাথরগুলোকে পরীক্ষা না করেই জলে ফেলে দিয়েছো। এটাই ছিল তোমার সবথেকে বড় ভুল। একথা বলার পর গুরুজি আবারও মধুকে বললেন, তোমার উচিত জীবনের প্রত্যেকটি দিনকেই সমান চোখে দেখা এবং প্রত্যেকটি দিনকে গুরুত্বপূর্ণ বলেই ধরে নেওয়া। তাহলে গিয়ে তুমি জীবনে কিছু একটা করতে পারবে। তা না হলে তোমার কাছে সুযোগ এসেও তোমার হাতছাড়া হয়ে যাবে আর তুমি এইভাবেই আফসোস করতে থাকবে। গুরুজির কথা শুনে মধু সেদিনকার মতো নিজের ভুল বুঝতে পারে। বন্ধুরা, নিজের প্রত্যেকটি দিনকে নতুনভাবে দেখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মাথায় রাখুন। প্রথমত, আমাদের প্রত্যেকের জীবনেই প্রত্যেকটি দিনই নতুনত্ব এবং প্রত্যেকটি দিনই সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা উচিত। দ্বিতীয়ত, জীবনে প্রতিটা মুহূর্তে সুযোগ আসে, সেই সুযোগগুলোকে চিনে নিয়েই কাজে লাগাতে হবে। তৃতীয়ত, একটা কাজ করতে গেলে ব্যর্থতা আসতেই পারে, কিন্তু সেই ব্যর্থতাকে মেনে নিয়ে সফলতাকে কখনোই পরাজিত বলে মনে করা উচিত নয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।